কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডুপ্রো বাংলাদেশ। প্রতিদিনই আমি আপনাদের সামনে ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করি। তো আজকেও আমরা বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়নার পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি। তো আপনাদের মধ্যে যারা চায়নাতে পড়তে যেতে চান কিন্তু বুঝতে পারছেন না আসলে যে পাবলিক ইউনিভার্সিটি ভালো নাকি প্রাইভেট ইউনিভার্সিটি, আজকের লাইভে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিব আজকের ভিডিওতে, যে কোনটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। তো পাবলিক এবং প্রাইভেট দুই ধরনের ইউনিভার্সিটি আছে চায়নাতে। তো বেসিক্যালি প্রথমে আমরা পাবলিক ইউনিভার্সিটি নিয়েই কথা বলি। তো চায়নার আসলে বলতে গেলে বেশিরভাগ যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলো আছে এগুলো প্রতিটাই হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। এবং পাবলিক ইউনিভার্সিটি মানে হচ্ছে গভর্নমেন্ট ফান্ডেড ইউনিভার্সিটি। যদি বলতে যাই যে চায়নার টপ এরকম পাবলিক ইউনিভার্সিটি, তাহলে প্রথমেই নাম চলে আসে সিংহুয়া ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটি গুলো যারা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কে রয়েছে। তো পাবলিক ইউনিভার্সিটি যেগুলো ওয়ার্ল্ড টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোর যদি আমরা সুবিধার কথা উল্লেখ করি যে আসলে কেন আপনি পাবলিক ইউনিভার্সিটি চয়েস করবেন বা উচ্চশিক্ষার জন্য আপনার পছন্দের তালিকায় পাবলিক ইউনিভার্সিটি কেন প্রথমে থাকবে। তো এই সুবিধার কথা যদি বলি তাহলে এক্ষেত্রে বলতে হয় যে পাবলিক ইউনিভার্সিটি গুলোর র্যাঙ্কিং অনেক ভালো, বিশেষ করে টপ 100 থেকে 500 র্যাঙ্কিং এর মধ্যেই থাকে এই ইউনিভার্সিটি গুলো। স্কলারশিপ সব থেকে বেশি পাবলিক ইউনিভার্সিটি গুলোতেই থাকে। যেমন ধরেন সিএসসি স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ, ইউনিভার্সিটি স্কলারশিপ, আদার্স আরো যেমন ওয়ান বেল্ট ওয়ান রোড স্কলারশিপ, এই ধরনের বিভিন্ন স্কলারশিপ থেকে থাকে। মানে বলতে গেলে সবচেয়ে বেশি স্কলারশিপ পাবলিক ইউনিভার্সিটি গুলোতেই থাকে। এবং এগুলোতে এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টি থাকে, রিসার্চ ফ্যাসিলিটিস থাকে, টিচাররা অনেক এক্সপেরিয়েন্সড হয়। এবং যে ল্যাবগুলো আছে, রিসার্চ ল্যাবগুলো, গবেষণাগারগুলো, এগুলো অনেক উন্নত মানের এবং আধুনিক। এবং সেই সাথে সর্বোপরি যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনিশন সব থেকে বেশি পাবলিক ইউনিভার্সিটিতে। এখন পাবলিক ইউনিভার্সিটির সুবিধাগুলোর পাশাপাশি যদি একটা ডাউন সাইড নিয়ে আমরা আলোচনা করি তাহলে বলতে হয় অ্যাডমিশন মোটামুটি সব থেকে বেশি কম্পিটিটিভ হয়ে থাকে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে। যেহেতু পছন্দের তালিকায় পাবলিক ইউনিভার্সিটি গুলো শীর্ষে থাকে, সেহেতু বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা চায়নাতে উচ্চশিক্ষার জন্য যেতে চায় তারা প্রত্যেকেই চায় যে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে। সো এখানে কম্পিটিশনটা অনেক বেশি, এটা সো কম্পিটিটিভ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়া। এরপর আরেকটি বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে সিএসসি এক্সাম বা এন্ট্রান্স রিকোয়ারমেন্ট যাকে বলি, এটা টপ র্যাঙ্ক যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলো মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতেই সিএসসি এ ম্যান্ডাটরি করা হয়েছে। কিছু ইউনিভার্সিটি এখনো সিএসসি এর আওতায় আসেনি, কিন্তু অধিকাংশ টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোই সিএসসি এর আওতায় আছে। এখন পাবলিক ইউনিভার্সিটির সুবিধা এবং এটার কিছু ডাউন সাইড নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে জানি। প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আসলে প্রাইভেটলি ফান্ডেড, মানে গভর্নমেন্ট না আর প্রাইভেট অর্গানাইজেশন দ্বারা পরিচালিত হয় প্রাইভেট ইউনিভার্সিটি গুলো। যেমন বলতে পারেন যে জেংজো সিয়াস ইউনিভার্সিটি। যদিও ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, প্রায় বলতে গেলে সব স্টুডেন্টই পাবলিক ইউনিভার্সিটির জন্যই অ্যাপ্লাই করে আর মূলত পাবলিক ইউনিভার্সিটিতেই স্কলারশিপে স্টুডেন্টরা যায়। তারপরেও কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা অনেক ভালো অবস্থানে আছে র্যাঙ্কিং এ ওয়ার্ল্ডে। সে ধরনের একটি ইউনিভার্সিটি হচ্ছে জেংজো সিয়াস ইউনিভার্সিটি। তো এখন পাবলিক ইউনিভার্সিটির যদি, প্রাইভেট ইউনিভার্সিটির যদি সুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করি তাহলে বলতে হয় যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আসলে অ্যাডমিশন তুলনামূলক অনেক ইজি হয়ে থাকে, ফ্লেক্সিবল রিকোয়ারমেন্টস হয়। অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই সিএসসিএ লাগে না, সিএসসিএ ছাড়াই, কোনো ধরনের এন্ট্রান্স এক্সাম ছাড়াই, এন্ট্রান্স রিকোয়ারমেন্ট ছাড়াই স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে। এবং
সেই সাথে অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য বেটার সুযোগ। আসলে যখন আপনি পাবলিক ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাডমিশন নিতে চাবেন, তখন আপনার কোয়ালিফিকেশন গুলো অনেক ভালো হতে হবে। যেহেতু প্রথমেই আমি বলেছি যে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন কম্পিটিটিভ হয়ে থাকে, সো এখানে আপনার কোয়ালিফিকেশন এবং আদার্স ডকুমেন্টস গুলো অনেক বেশি ভ্যারি করে, এগুলো অনেক কিছুই ডিপেন্ড করে। সো পাবলিক ইউনিভার্সিটিতে আসলে এটা আপনার জন্য কম্পিটিটিভ হয়ে যায় অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক ইজি। প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাভারেজ স্টুডেন্ট লো সিজিপিএ নিয়েও আপনি অ্যাডমিশন নিতে পারেন। এখন প্রাইভেট ইউনিভার্সিটিরও সুবিধা যেরকম আছে সেরকম কিছু ডাউন সাইডও আছে। ডাউন সাইড গুলো কি? যেমন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে র্যাঙ্কিং তুলনামূলক কম থাকে। যেমন বলতে পারেন যে 1000-এর উপরে থাকে, 1000-এর নিচেও আছে, কিন্তু মোস্ট প্রবাবলি 1000-এর উপরেই থাকে র্যাঙ্কিং। এবং স্কলারশিপ লিমিটেড হয় প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে, আসলে স্কলারশিপ খুব একটা থাকে না, থাকলেও খুবই কম থাকে। কিছু ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিকগনিশন অনেক কম হয়ে থাকে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে। এখন আমরা যদি কুইক কম্পারিজনে যাই, যে দ্রুত আপনি কিভাবে কম্পারিজনে যাবেন প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির, এক্ষেত্রে প্রথমেই র্যাঙ্কিং চলে আসে। যেহেতু র্যাঙ্কিং এ পাবলিক ইউনিভার্সিটি গুলো টপে থাকে, আগে থাকে সবসময়, এবং প্রাইভেট গুলো তুলনামূলক নিচের দিকে থাকে। স্কলারশিপের ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটিতে স্কলারশিপ অনেক বেশি, প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কলারশিপ সেই তুলনায় কম বা লিমিটেড। অ্যাডমিশন, পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া অবশ্যই হার্ড, যেহেতু এখানে কম্পিটিশন অনেক বেশি। প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন নেওয়া তুলনামূলক ইজি হবে। ক্যারিয়ার ভ্যালু পাবলিক ইউনিভার্সিটিতে অনেক বেশি, যেহেতু পাবলিক ইউনিভার্সিটি র্যাঙ্কিং আগে, ফ্যাকাল্টি, পড়াশোনার মান, গবেষণাগার গুলো অনেক উন্নত, সেহেতু ক্যারিয়ার ভ্যালু পাবলিক ইউনিভার্সিটির স্বভাবতই কিছুটা বেশি থাকে। প্রাইভেট ইউনিভার্সিটির ক্যারিয়ার ভ্যালু যে খুব খারাপ আমি সেটা বলবো না, তবে যদি কম্পারিজন করি তাহলে অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিকে আগে রাখতে হবে। যদি আপনার প্রোফাইল স্ট্রং হয়, গুড সিজিপিএ, ইংলিশ প্রফিসিয়েন্সি, সিএসসিএ পসিবল, তাহলে অবশ্যই আপনি পাবলিক ইউনিভার্সিটি আপনার জন্য বেস্ট চয়েস। আর যদি আপনি ইজি অ্যাডমিশন চান, ব্যাকআপ অপশন খুঁজেন, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি আপনার জন্য গুড চয়েস। আপনি কোনটা চুজ করবেন, পাবলিক না প্রাইভেট, অবশ্যই কমেন্টে জানাবেন। আর চায়নাতে অ্যাডমিশন, স্কলারশিপ এবং ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে যেহেতু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আমাদের ডিজি এডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করতে পারেন। পেজ থেকে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা অবশ্যই আপনাদেরকে অথেন্টিক গাইডেন্স দিয়ে সহযোগিতা করবে আশা করি। তো ভিউয়ার্স, আপনাদের কোন ইউনিভার্সিটি পছন্দ অবশ্যই আমাদের জানাবেন, এবং সেই সাথে ডিজি এডু প্রো বাংলাদেশ প্রায় 300+ অথরাইজ ইউনিভার্সিটি নিয়ে কাজ করছে। আপনারা যারা চায়না উচ্চশিক্ষার জন্য যেতে চান এবং সঠিক গাইডেন্স পেতে, অবশ্যই দ্রুততার সাথে আমাদের সাথে যোগাযোগ করুন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার বেশ কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।